বাঁচাতে আসি আমি চাপকালীন ঘোষণা একটি ডাকে ডাক চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন। ফল বেরোনোর পর শুধু আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। শুধু এখনো জবাব দেবো, 12টা বেজে গেছে, এখন 1:16। আমি বলছি এই বিতর্কটা হবে না। ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করি যেন না হয়, কিন্তু মারাত্মক। এরপর দেখাবো 27 এপ্রিল আরামবাগ। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক। আমরা গতবারে আরামবাগ হেরেছিলাম, গোয়া হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, কুশিয়া হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলেন। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা তাকে বাঁচাতে আসে আমি চাপকালীন তৈরি। আমি বলছি কল্পনা করুন তো যে এই 190 যদি তৃণমূল হতো আর বিজেপি যদি 98 হতো, তারপরে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ওই 1:16 সঙ্গে 1:17 কি পরিস্থিতি হতো পশ্চিমবঙ্গে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাড়িতে তৈরি হতো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। আমি বলছি কি অবস্থা হতো আজকে রাজ্যে যদি এই ছবিটা উঠে যেত, তৃণমূল যদি 190 হতো। এবার আপনাদের দেখাবো কাটোয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। যদি ভাবেন আজকে হাতে